আমি যদি বুঝে মরে যাই, আমি যদি বুঝে মরে যাব, তখন আমি যে আমাকে মারতে আসবে তাকে আমি প্রতিরোধ করে মরবো। আমি আমার মা বাবার জন্ম দিচ্ছে এইটাও পিতা। এইখানে আইনা আমাকে 2টা লাঠি ভাঙছে, আপনারা দেখেন। আমি যদি মিথ্যা বলি আমার জন্ম ওরা পিতা। এই পোশাকটা যেদিন করছি সেদিন 10 আঙ্গুল ছাপ দিয়ে এসেছি যে দেশ ও জনগণের ছাড়তে আমি জীবনটা দিয়ে দিব। আস্তে কথা বলবেন, আপনি কি করেছেন আমরা জানি। সবগুলো সমাজ যাবে, এখন মারছেন কি আপনি দেখেন যে অনেক পুলিশ কিন্তু 5 আগস্টে মারা গিয়েছে। আপনি আজকে মারা যাবেন, আমাকে এই উদ্দেশ্যে ধরেছে আমাকে। আপনাকে ওই মব সৃষ্টি করতে গেছিল পুলিশের উপর। ওইখানে যে ঘটনাটা হয়েছিল আমি আপনাকে আর সেফটি করছি। আপনি এটা করেছেন, শত শত মানুষ আপনাকে বলছে আপনি অ্যাটাক করেছেন আমাকে। আপনি আমাকে জোরপূর্বক এখানে নিয়ে আসে আসেন। আব্দুল বাবু কেন সবাই বলছে কইরা গেছে আমি ছিল। আচ্ছা ভাইজান সত্যি বলেন, উনি উদ্ধার করছেন। আচ্ছা আপনি তো জার্নালিস্ট, আপনি বলেন। আমার ঘরে না, আমার ঘরে নাই। আচ্ছা আমার ঘরে মেশিন ক্যামেরা ওই লোকের কাছে ছিল, আমি তার হাত থেকে নিছি। ওনার সংঘবদ্ধ চক্র আমার ঘরে নিয়ে আপনি আমার আমি অবশ্যই মনে করবো। আমিও তো আপনি যে আমাকে আমি সামাজিক ভাবে আমাকে হেবুতপূর্ণ করার জন্য আমার বলছে আমার ক্যারিয়ার শেষ আজকে। দেশ ও জনগণের জন্য কাজ করতেছি। আমাকে বলতেন এখানে যে ব্যাপারটা হচ্ছে, উনি অতি উৎসাহী হয়ে এসে, আমি ওনাকে চিনি না জানি না, উনি এসে যে ওয়ার্ড গুলো ইউজ করতেছে, আসার পরে আমি ওনার ক্যামেরাটা আমার বডি অন ক্যামেরা, সরকারি ক্যামেরাটা আমি অন করছি। অন করার পরে সে আমার ক্যামেরা টান দিয়ে নিয়ে গেছে। না নাউজুবিল্লাহ। আমি বলি আমি ওনাকে এটা করি না। উনি আমাকে যখন আমাকে এই অস্ত্রটা কেন দিচ্ছে, আমি বলি দেশ ও জনগণের স্বার্থে এবং নিজের জানমাল এবং জনগণের জানমাল নিরাপত্তার জন্য সে আমাকে যে ধাক্কাগুলো দিচ্ছে, নাউজুবিল্লাহ। আমি বলি যে কাজগুলো করেছে আপনি আমাকে আস্তে কথা বলেন। ওখানে যাবে সিসি ক্যামেরা আছে, আস্তে কথা বলবেন। আপনি কি করেছেন আমরা জানি। সবগুলো সমাজ যাবে, এখন মারছেন কি আপনি দেখেন। আপনি যে কাজগুলো করেছেন টোটালটা রং জনগণের কাজ করেছেন। আপনি প্রথমে বলেছেন যে অনেক পুলিশ কিন্তু 5 আগস্টে মারা গিয়েছে। আপনি আজকে মারা যাবেন, আমাকে এই উদ্দেশ্যে ধরেছে আমাকে। আমি তো বলি নাই। আমাকে বলেছে যে 5 আগস্টে অনেক বলে গেছে। এরকম কথা অনেকেই উল্টাপাল্টা কথা বলছে, রাইট? কে বলছে জানি না, কিন্তু আপনি এটা বলছেন। আমি কেন বলবো? আপনি পুলিশ আমাদের ভাই, আমার স্বরাষ্ট্রমন্ত্রী। উনি আমাকে উদ্দেশ্য করে সেটা করেছেন। তখন আমি ওনাকে আমি সেফটির জন্য বারবার আমার আর্মস হাত দিচ্ছে। উনি আমাকে আর্মস হাত দিচ্ছে বারবার। ও 3-4 জন, ওরা সংঘবদ্ধ চক্র আমার মনে হচ্ছে। আমাকে 3-4 জন ধরে ফেলছে। আমাকে বারবার বলছে এই ভিডিও করেন, সবাই করেন। আমি বললাম কেন ভাই? কাউকে চিনি না। আমাকে দিয়ে আমার মান-ইজ্জত এবং সম্মান নষ্ট করার জন্য এবং উনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে অ্যাটাক করার জন্য উনি আমাকে ধাক্কা দিয়েছেন। আমার ক্যামেরা নিয়ে গিয়েছেন, সরকারি গভর্নমেন্ট ক্যামেরা, এবং উনি ভিডিও ক্যামেরা অন করে তখন তার মোবাইলটা আমি নিয়েছি। এই মোবাইল আমি নিয়েছি কারণ কি, যে তার মোবাইলটা আমি নেওয়ার কারণ হচ্ছে একটাই, যে তার সে যদি আমার ক্যামেরা নিয়ে বা আমার যদি কোনো অস্ত্র নিয়ে দেন তখন আমি ওনাকে কোথায় পাবো। এই জন্য ওনাকে ধরাই আমি ধরছি ভাবে কালা দিয়ে ধরছি। কারণ কি, ওনাকে আমি আটকাতে চেষ্টা করছি। উনি আমাকে ধাক্কা দিচ্ছে, কয়েকজন মিলে ওনাকে আমি ধরতে সক্ষম হয়েছি। উনি বাংলাদেশ পুলিশের বাণিজ্য নষ্ট করার জন্য আমি বাণিজ্য নষ্ট করার জন্য এবং মানুষকে ই করার জন্য আমাকে, আর আমি বলি ওনাকে সেভ করার জন্য ধাক্কা লাগছে ওনাকে। কিন্তু উনি যে কাজটা করেছেন টোটালটা রং। আমি ওনার নামে আমি এখন একটা নিয়মিত ফৌজদারি মামলা করব। পুলিশের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য, সরকারি কাজে পুলিশকে অসহযোগিতা করার জন্য এবং সরকারি কাজে পুলিশের বাধার কারণে উনি যে পুলিশকে অ্যাটাক করেছেন সেই ই করার কারণে আমি নিজে বাদী হয়ে মামলা করব। কারণ উনি আমাকে বলেছে পুরো 5 আগস্টে অনেক পুলিশ মারা গেছে। উনি কথা বলতে পারেন? এটা আমি বলিনি। এখনই নিমিত্ত কথা বলবেন। আল্লাহ একজন আছেন। আল্লাহ আছেন। আমি নবী সবাই আমার মুখে এটা বললেন। নবী সবাই ঠিক আছে। আমি মুসলমান, আমি মুসলমান। আমি কেন বলবো এটা? আমি হিন্দু না, সেটাই বলবো কেন? আমি হিন্দু। আপনি আমাকে টোটাল ক্যামেরা ফুটেজ ক্যামেরা টোটাল আছে। আপনি মিথ্যা কথা বলবেন? আপনি শুনেন, আপনি যেভাবে মব সৃষ্টি করেছেন, উনি মব সৃষ্টি করেছেন। আপনাকে উনি মব সৃষ্টি করতে গেছিল পুলিশের উপর। উনি যে মব সৃষ্টি করেছেন পুলিশের আগের দিন নয়। আমি আপনাকে দেখে এর আগে আমি বলি আপনি ওইখানে যে ঘটনাটা হয়েছিল আমি আপনাকে আর সেফটি করছি। আপনি কইছেন কোন ঘটনা ঘটে নাই। হ্যাঁ, কোন ঘটনা ঘটে নাই। আমি বলি দেখেন আমার রিপন ভাই, রিপন ভাই তো আপনি চিনেন। রিপন ভাই কে? আমি বলি রিপন ভাই আপনি আমার পরিবার আমার পুলিশ ফ্যামিলি পরিচয় দেওয়ার পরে আপনি আমাকে আমি বলি লাঠি পেটা করে নাক মুখ ফাটাই এই যে টোটাল এই হাতে রাখ। এটা আপনি সেইখানে লাঠিগুলো ভাঙছে কে? হ্যাঁ, আপনি আটক করেছেন। আমাকে আটক করেছেন। আপনি আমাকে আটক করেছেন। আপনি আমাকে জি আপনি আটক করেছেন। আপনি আটক করেছেন। শত শত মানুষ আপনাকে বলছে আপনি আটক করেছেন। আপনি আমাকে জোরপূর্বক এখানে নিয়ে আসে আসেন। আব্দুল বাবু কেন সবাই বলছে আমি আবার বলছি ক্যামেরা ফুটেজ আছে, আপনি তো ছবি তুলছেন দেখেন।
আমি আপনাকে গিয়ে বলছি এই, ফুটেজ আছে গায়ে হাত দেওয়ার দরকার তো? নেই। এটা বলতে আপনি আমার গায়ে হাত দিয়েছেন। আপনি মিথ্যা কথা আমি মিথ্যা বলবো। উদ্দেশ্যমূলকভাবে আমাকে আমি একদম যা বলবো কোরআন শরীফ হাতে নিয়ে বলবো। আপনি করে আমি সরাসরি হাতে না চলেন চলেন আমি কোরআন শরীফ নিয়ে এই কথা বলবো। আপনি যে প্রশ্ন করেছেন আপনার নামে আমি নিয়মিত মামলা করব। অসুবিধা নেই, করেন। ফয়সালা হবে কোর্টে এই পোশাকে যেদিন করছি সেদিন 10 আঙ্গুল সাপ দিয়ে এসেছি যে দেশ ও জনগণের ছাড়তে আমি জীবনটা দিয়ে দিব, কিন্তু আমি কোনো মবের শিকার হব না। মব শিকার হলে আমি যদি বুঝি মরে যাই, আমি যদি বুঝে মরে যাব, তখন আমি যে আমাকে মারতে আসবে তাকে আমি প্রতিরোধ করে মরবো। মব সৃষ্টি মারতে হলে- আসলে, হ্যাঁ। মারতে আসলে আমি আপনি তো মারতে আপনাকে- এসেছেন, আমি আপনি মারতে এসেছেন, আপনি আমাকে মারতেছেন, আমি আপনি মারতে এসেছেন, আপনি কেমন যে আপনি আমাকে No. কেমন আপনি টান মাইরা ক্যামেরা ইয়ে করছেন, আপনি নিজেরটা নিজে হাত থেকে ফালাইছেন। আমি এটা টুকাই আপনি পয়লা গেছে আমি ছিল আচ্ছা ভাইজান সত্যি বলেন। উনি উদ্ধার করছেন। আচ্ছা আপনি তো জার্নালিস্ট, আপনি বলেন। আমার ঘড়ি নাই আচ্ছা আমার ঘড়ি মিসিং, আমার ঘড়িটা মিসিং, আমার গরি মাইন্ডে শুধু বাইরে এই ঘড়িটা মিসিং, আমার ঘড়িটা মিসিং, আমার ঘড়িটা নিয়ে গেছে। এই ক্যামেরা ওই লোকের কাছে ছিল, আমি তার হাত থেকে নিচ্ছি। হ্যাঁ যখন উনি হাত থেকে পালাইছে হাত থেকে নেন। হ্যাঁ আমি হাতে রাখছি, উনাকে দেওয়ার তো উনি নেয় না। আমার হাত থেকে আমার গার্জিয়ান আমার আচ্ছা, আমার গার্ডিয়ান, আমার কাছে না আমি আস্তে কথা বলবো, আস্তে কথা বলবো। Yes, আমাকে বলতে হবে, media আছে। আচ্ছা উনার শেষ। আচ্ছা একটু মোবাইলটা আমাকে দেন। আমার বাসায় যাচ্ছি, কলাবাগান স্টাফ কোয়ার্টার আমার বাসা। অফিস আপনার থেকে পরিচয়টা একটু বলবেন। আমি আছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমার নাম সারোয়ার জান সুমন, আমি অফিস সহায়ক। তো আমি ওই সাভার পরিবহনে আমি আর সামনে একটা গাড়িতে একটা হেল্পার, নিচে উনি হেল্পারটাকে গায়ে আঘাত করছে। হ্যাঁ আমি মিথ্যা বলবো না। Total মিথ্যা। আচ্ছা বলো, আমি বলি আমি এটা আল্লাহর পবিত্র কুরআন নিয়ে বলতে পারবো, যা বলবো সত্য। আমি বললাম কি গায়ে হাত দেওয়াটা ঠিক না, উনাকে বললাম এর মধ্যেই আমাকে ধরিয়া, আমি যদি মিথ্যে বলি Totally wrong. আমার জন্মটা বৃথা, আমি আমার মা বাবার জন্ম দিচ্ছে এটাও বৃথা। আচ্ছা, আচ্ছা বলি শেষ করি। তারপরে উনি কি করলো, এই যে ওনার পকেটে রেখে নেয় ক্যামেরাটা। হ্যাঁ উনি ক্যামেরাটা মানে উনি খুব উত্তেজিত হয়েছে, ক্যামেরাটা টান দিচ্ছে, ওনার ক্যামেরাটা পড়ে গেছে। আমি ক্যামেরাটা তুলে এনে ওনার হাতে দিচ্ছি, ক্যামেরা নাই না নিয়ে আমার মোবাইলটা টান দিয়ে নিয়ে গেল। তারপর যে আমাকে মারতে মারতে এইখানে আনলো, এইখানে আইনা আমাকে 2টা লাঠি ভাঙছে, আপনারা দেখেন। টোটাল মিথ্যা আচ্ছা, কথা, আমি টোটাল বলছি- মিথ্যা কথা। লাঠি টোটাল আপনি বলেন আমাকে 2টা লাঠি, আমার কানগুলো পরীক্ষা করাতে হবে। দেখেন আমার এই যে টুট সব ফাটা গেছে। টোটাল মিথ্যা কথা, আমি যদি মিথ্যা বলি আমার জন্মটা বৃথা। টোটাল মিথ্যা কথা। আমি ওনার সেফটির জন্য আল্লাহ। ওনার সংঘবদ্ধ চক্র আমার ঘুরে নিয়ে আপনি আমার মারতে মারতে আমি বলি নাউজুবিল্লাহ। এটা আমার বলি সংঘবদ্ধ পাবো কোথায়? আমি বলি আমার ঘড়ি নিয়ে গেছে মালবিকে, আমি বলি মালবিকে আমার আল্লাহ একজন আমি আছে। বলি আইডি কার্ড, আমার ভোটার আইডি কার্ড, আমার টাকা পয়সা ছিল 30 থেকে 40 হাজার টাকা ছিল। আমার তো মানে আমি বলি আমার কমপক্ষে আমার বলতে পারবো না কয় টাকা ছিল, আমার সমস্ত কিছু ওনারা নিয়ে গেছে। এটা সংগত চক্র। এবং উনি আচ্ছা উনাকে আমি আপনারা বলি- শুনছেন, আমি বলি উনি যে কাজটা করেছেন আমার সরকার অসুবিধা নেই, আমি কোরআন শরীফ নিয়ে কথা বলবো। সব আপনি বলছেন কথা বলবেন এখানে, আমি বলি কোরআন শরীফ নিয়ে উনি কথা বলবো। একটা আমার কথা অসুবিধা নেই। বলছেন, আমি অবশ্যই মানব করবো। আমিও তো আমাকে- আপনি যে আমাকে আমি সামাজিক ভাবে আমাকে হেবুদ্দপূর্ণ করার জন্য আমার বলছে আমার ক্যারিয়ার শেষ আজকে। নাউজুবিল্লাহ। আপনি কেড়ে নিছেন। আপনি তো ক্যামেরা টান দিয়ে ফেলে দিয়েছেন। শেষ করে